আমরা দিল্লির ঘটনা দেখলাম, দিল্লির ঘটনায় যেভাবে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, এই প্যানিকটা হঠাৎ করে কেন সৃষ্টি হয়েছে? দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। দিল্লির ঘটনা একটা আপাতত পক্ষে যা আমরা সবাই সাধারণ মানুষরা জানি, সেটা হচ্ছে একটা ব্লাস্ট। সেই ব্লাস্টের পরবর্তীকালীন যে তথ্যগুলো আমাদের কাছে আসছে, সেই তথ্যগুলো কিন্তু শুধুমাত্র ব্লাস্ট বা ব্লাস্ট কেন্দ্রিক নয়। সেখানে তথ্য আসছে কি একটা ডক্টর মডিউল কাজ করছে। এবার কাছে ভীষণ বিশ্বাসী কিছু ব্যক্তি যারা সমাজের মধ্যে বাস করে এবং যারা দিনের দিন আমাদের সাথে আমরা বিপদে আপদে যখন মনে হয়, যখন সময় পাই, আমরা ডাক্তারি মানুষজনকে আমরা আহ্বান জানাই। কেন? এরা সমাজের খুব ইম্পর্টেন্ট মানুষ, এরা কোনো ক্ষতি করতে পারে না। সেই ডাক্তার মডিউলকে যখন দেখি এই ধরনের নিকৃষ্ট মানের ঘটনার সাথে যুক্ত, যখন ডাক্তাররাই আমাদের মৃত্যুর কারণ হতে পারে, তখন কিন্তু সমাজ মাধ্যম বা সামাজিক স্তরে একটা প্রকাণ্ড ভয় বা প্যানিক বা একটা সাবকনসিয়াস ফিলিং অফ ফিয়ার, এটা ঢুকতেটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা। এবং এইটা কিন্তু একটা বলতে পারো যে যদি আমরা বুঝি যে একটা ডাইরেক্ট এফেক্ট অফ বম্বিং, সেটা ছাড়াও সাবস্টেন্সিয়াল আদার এফেক্টস হতে পারে, এনভায়রনমেন্টাল এফেক্ট হতে পারে, তাদের মধ্যে এটাকে ধরা যেতে পারে। তো শুভাশিস, এক্ষেত্রে দাঁড়িয়ে এই আদার এফেক্ট যেগুলো হতে পারে, সেই আসপেক্টেই কি ডাক্তারদেরকে বেছে বেছে এই মডিউলটা তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ভেতরে এই ভয়টা দারুণভাবে ঢুকে যেতে পারে? হ্যাঁ, প্রকাণ্ড ভাবে ঢুকে যেতে পারে। এবং এটা ঢোকার পিছনে, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই ডায়েটা ঢোকার পিছনে যে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু ক্রিয়েট করছে, এই যে ধরুন সমাজের বিভিন্ন স্তর, তারা বিভিন্ন রকম ভাবে সামাজিক ভাবে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, অসমোসিস অফ এ সোসাইটি যেটা আমরা বলি। এখানে দেখুন টেরারিজম কোথায় কোথায় ইন্টারভিন করছে। টেরারিজম ইন্টারভিন করছে কোন কোন অংশে? টেরারিজম ইন্টারভিন করছে একটা মডেলটা কি? মডেলটা হচ্ছে BIP। সেটা কি? প্রথমটা হচ্ছে ব্রিফিংটা কি নিয়ে ব্রিফিং করছে? ব্রিফিংটা করছে বিভিন্ন রকম এমন ন্যারেটিভকে, যেই ন্যারেটিভ গুলো আমাদের আস্থার প্রতীকগুলোতে ধাক্কা দিচ্ছে। ওরা অ্যাটাক করছে বিভিন্ন রকম ধর্মস্থানে, ওরা অ্যাটাক করছে বিভিন্ন রকম ছাত্রের মানসিকতাতে, ওরা অ্যাটাক করছে বিভিন্ন রকম এমন সামাজিক স্তরকে, যেই সামাজিক স্তরগুলো আমাদের সাথে ডাইরেক্টলি যুক্ত বা আমরা যাদেরকে বিশ্বাস করি। দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে ইন্টেনশন। এই যে ইন্টেনশনটা এদের মধ্যে কি? ইন্টেনশনটা এদের মধ্যে কি শুধু ব্লাস্ট ঘটানো, বহু মানুষকে মেরে ফেলা? শুধু তাই নয়, ইন্টেনশনটা এর মধ্যে এটাও যে ব্লাস্ট ঘটিয়ে বহু মানুষকে যেমন মারা হবে, সেরকমই বহু অন্য মানুষ আছে, তাদেরকে কোনোভাবে আমরা আমাদের এগেনস্টে মাথা তুলতে দেব না। অর্থাৎ এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে এদেরকে নিয়ে যাওয়াবো, যেই পদ্ধতিটা বা প্রক্রিয়াটা এদের মধ্যে ভীতিটা এতটাই মানে ইনডেপথ ইমপ্লান্ট করবে যে এরা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর তৃতীয়ত যেটা পাবলিক, সেটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট অফ ডিস্ট্রাস্ট তৈরি করাটা খুব প্রয়োজনীয়। অর্থাৎ দেখবে বিভিন্ন রকম এখন যদি প্রচার মাধ্যম বা এখন যেটা সামাজিক প্রচার মাধ্যম হয়েছে, বহু কমিউনিটিকে দেখবে যারা প্রচন্ড রকম ভাবে সরকারের প্রতি ক্ষুব্ধ। এটা হতেই পারে, আমি একটা রাজনৈতিক মতামতকে সমর্থন করি, তুমি অন্য কোনো রাজনৈতিক মতামতকে সমর্থন করো, আরেকজন মানুষ আরেকজন কোনো মতামতকে সমর্থন করবে। এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি। সেখানে সেইটা কোনোদিন আমাদের রাষ্ট্রবোধটার বিপরীত হতে পারে না। আমরা কোন একটা রাজনৈতিক মতামতকে পছন্দ নাই করতে পারি, কিন্তু রাষ্ট্রবোধটার বিরোধিতা সেটা হতে পারে না কখনোই অজুহাত হিসাবে। কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক মানসিকতাকে প্রচন্ড রকম শক্ত মানে টান দিয়ে নামানো হচ্ছে এমন একটা পর্যায়ে, যেই পর্যায়ে রাষ্ট্রবোধ, একটা সংগঠনের প্রতি বোধ এবং একটা রাজনৈতিক বোধ, তিনটাকে এক জায়গায় অ্যালাইন করা হচ্ছে, যাতে করে বহু মানুষকে ইন্টেনশনালি আনইনটেনশনালি এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দেওয়া যায় যে তুমি ভালো নেই, তোমার চারিপাশের যে পরিমণ্ডলটা আছে সেটা ভালো নেই, তুমি সবসময় তোমার সরকার তোমাকে ব্যবহার করতে চাইছে, তোমার সুখে দুঃখে তোমাকে শেষ করে দিতে চাইছে।
এইটা কিন্তু একটা ডাইলেমা তৈরি করে। এই ডাইলেমাটা কি ক্রিয়েট করে? সমাজের বিভিন্ন জায়গায় পটহোলস বা লুপহোলস তৈরি করে, মানে এমন এমন বড় বড় লুপহোলস তৈরি করবে, সেই লুপহোলস গুলোর মধ্যে দিয়ে যেমন একটা একটা রাস্তায় জল জমে না, সেরকম জমতে থাকবে বিভিন্ন রকম, ওই গাড্ডার মধ্যে বিভিন্ন রকম রাগ, বিভিন্ন রকম ক্ষোভ সরকারের প্রতি। এইগুলোই পরবর্তীকালে তার মধ্যেই কিছুটা কিছুটা করে অ্যাসিড মিশিয়ে সেই ক্ষোভ রাগগুলোকেই ব্যবহার করা হবে সরকারের বিরুদ্ধে, এবং যার প্রতিফলন হিসেবে সিভিল ডিসোবিডিয়েন্স, সরকারকে বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা, পাবলিক ব্লাস্ট, নেম এনিথিং। শুভাশিস, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চলছে, যে আমরা বিহারের নির্বাচনও দেখলাম যে এসআইআর আবহে প্রথম বিহারে নির্বাচন হয়েছে। এসআইআর এর মূল লক্ষ্যটা হচ্ছে যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে এখান থেকে নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া। এই অ্যাসপেক্টে এটা আপনাদের মতো মানুষরা এই কথাটা বলবেনই না। কেন আমি বলছি এই কথাটা? এসআইআর এখানের অনুপ্রবেশকারীদের সাথে কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, এসআইআর যদি দরকার পড়ে আপনি ইউ ক্যান গো লিগাল এগেইনস্ট মি, আমি বলছি, আমি একদম পারমিট দিচ্ছি। আমি কেন বলছি, এসআইআর হচ্ছে একটা ইন্টেন্সিভ মানে রিভিশন প্রসেস। যদি কোনো প্রবেশ আমাদের ভারতবর্ষে ধরেই নিন, তর্কের খাতিরে কোনোদিন ঘটলো না, একটা মানুষও বিদেশ থেকে ঢোকেনি, তাও এসআইআর এর প্রয়োজনীয়তা আছে। এসআইআর কি, আমি খুব সহজ ভাষা, যদি আপনি আমাকে অনুমতি দেন, জাস্ট আমাকে 10 সেকেন্ড আমি বলবো। ব্যাপারটা এরকম, ধরুন আপনার সংসারে আপনারা 5 জন থাকেন, এবার এই 5 জনের জন্য তো আটা, চাল, নুন, ডাল কিনি আমরা। এবার আপনার একটা স্টিপুলেটেড রোজগার আছে, সেই রোজগারটাকে কেন্দ্র করেই আপনারা বিভিন্ন জিনিস কেনেন। এইবার ধরুন এমন একটা পর্যায়ে দিয়ে আমরা এগোচ্ছি যে কোনোভাবে সেটাকে টান পড়বে বা আগামী দিনের সেটার হিসাব করতে হবে। তার জন্য তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কে 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 সংসারে আছে, এই কারা কারা সংসারে আসে কাউন্ট করার প্রসেসটা হচ্ছে এসআইআর। যারা ভোট করতে এলিজিবল নাকি ভোট করতে এলিজিবল নয়, দ্যাটস ইট। আমার যদি ভোটার আইডি কার্ড ভ্যালিড নাও থাকে, আমাকে দেশের বাইরে কেউ বার করতে পারবে না। এসআইআর দেশ বিদেশ বাইরে অনুপ্রবেশ কোনো সম্পর্ক নেই। এসআইআর হচ্ছে একটা অডিট প্রসেস, শুধু জানার যে আগামী যে ভোটগুলো আসছে তাতে প্রথম ধাপে কারা ভোট দিতে টিকমার্ক, যারা ভোট দিতে টিকমার্ক নেই তাদেরকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ভোটের জন্য এলিজিবল করা হবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার ভ্যালিড ভোটার আইডি কার্ড ভ্যালিড নয়, কারণ আমি প্রায় 2016-17 সাল থেকে ভোট দিই, আমি নিজের কথা বলছি। কিন্তু আমার নাম এসআইআর এ আমার বাড়িতে ফর্ম দেয়নি, কিন্তু আমি কিন্তু তার জন্য ভাবছি না আমাকে কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে। নো, তার মানে হচ্ছে আমাকে আমার কার্ডটাকে আবার ভ্যালিড করাতে হবে। আমি যদি ভোট নাও দিই তাহলেও আমি এই দেশের সিটিজেন থাকতে পারবো।